নমস্কার সকলকে, আমি সুতপার গৃহকোণে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটাতে আমাদের কিছুদিন আগে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব। আর আপনারা আমার এই ব্লগটা দেখে প্রচুর তথ্য পেতে পারবেন, যা আপনাদের অনেক উপকারে আসবে। সদ্য নতুন ঠিকানা পাওয়ার পর আমাদের দুজনেরই প্রয়োজন ছিল একটু সতেজতা, একটু হাওয়া বদলের, কিন্তু সময় ছিল মাত্র 2 দিনের। তাই কোথায় যাব না করে বাঙালির কিছু হোক না হোক দীপুদা তো আছেই। তাই যে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। উঠে পড়েছে, একটু উষ্ণ গরম জল খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটো করে মেদিনীপুর বাস স্ট্যান্ড। মেদিনীপুর থেকে ট্রেনেও যাওয়া যায়, কিন্তু এইবার আমাদের যাওয়ার ইচ্ছে হয়েছে বাসে। তো আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের রথ। মাম্মা বসে পড়েছে, রওনা দিলাম দুগ্গা দুগ্গা বলে। আমাদের প্রায় সময় লাগবে বলছে 3 ঘন্টা মতো। রাস্তায় একটু চা ছাড়া আমরা এখন কিছুই খাইনি। মেদিনীপুর থেকে বাসে করে কেউ যদি দীঘা যেতে চান তাহলে তাদের সুবিধার্থে বলে রাখি, বাসটির নাম হচ্ছে শুভম, যেটি রওনা দেওয়ার সময় হলো সকাল 6:05। সেটা আজ আমাদের 6:30 হয়ে গেছে ছাড়তে। এই যে দীঘাতে আমরা ঢুকে পড়েছি, কিছুদিন পরে আমরা বা আপনারা দীঘাতে নতুন আকর্ষণ দেখতে পাবো। জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, এখনও অনেকটা সময় লাগবে। তখন দীঘাও পুরীর মতো সমুদ্র ও জগন্নাথ দুটোর আকর্ষণে থাকবে ভরপুর। আমরা প্রায় দীঘা বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি। আমরা নেমে পড়েছি, এখন প্রায় সকাল 9:30। আমাদের তাহলে সময় লাগলো পুরোপুরি 3 ঘন্টা। 6:30 বাস ছেড়েছিল মেদিনীপুরে। বাস ভাড়া মাথা প্রতি 200 টাকা। চলুন জল খাবারটা একটু সেরে নিই আগে, যা খিদে পেয়েছে তারপর হোটেলে যাওয়া যাবে। এই যে লুচি, ঘুগনি আর সঙ্গে আবার চাটনিও দিয়েছে। তো এই হচ্ছে হোটেলের লিফট থেকে বাইরের দৃশ্যটা। এই হোটেলের নাম হচ্ছে মেহেক, আর আমাদের 3 তলার একটা এসি রুমের ভাড়া পড়েছে 2500 টাকা। তবে বলে রাখা প্রয়োজন, এটা উইকেন্ডের জন্য, এর কম বেশি হতে পারে। আমরা যে দিনটি এসেছি সেটা সোমবার হলেও ছুটির দিন। আমাদের রুমের বাইরে এরম একটা ব্যালকনি, যেখানে চেয়ার দেওয়া আছে, কেউ চাইলে সময় মতো বসতে পারে। দেখুন, যার টানে ছুটে আসা তাকে একটু একটু দেখা যাচ্ছে। মন আর মানছে না, মনে হচ্ছে কখন ছোবো তাকে, ডাকছে আমাদের। এই ঘরে ঢুকেই আছে বাঁদিকে একটা কাঁচের টেবিল, 2টো চেয়ার, একটা সোফা, আর এই সোফার ওপরে জানলাটা দিয়ে বাইরেটা পুরোটা দেখা যায়। সোফার সামনেই আছে বিছানা, আর তার সামনে আলমারি আর ড্রেসিং টেবিল, তাদের মাঝে একটা টিভিও। ফ্যান ও এসি দুটোই আছে। চলুন ব্যালকনিটাও আপনাদের একবার দেখাবো। আপনাদের এখানে একটা কথা বলে রাখি, যে এটা উইকেন্ড হলেও যেহেতু ছুটির দিন, তাই আপনাদের ভাড়াটা যেরূপ বললাম, আপনারা উইকেন্ড ছাড়া, ছুটির দিন ছাড়া যখন আসবেন তখন ভাড়াটা কিন্তু অন্যরকম হবে। অন্যান্য দিন যদি আসেন তাহলে রুম 2 থেকে 2.5-এর মধ্যেও পাওয়া যায়, 1 দিন 1 রাতের জন্য, বেলা 11টা থেকে পরের দিন সকাল 9:30 পর্যন্ত। তারপর যে যেমন থাকবেন দিন প্রতি ভাড়া লাগবে। চলুন আমরা এবার ফ্রেশ হয়ে নিয়ে সমুদ্র স্নানে যাব। আপনারা যারা ভিডিওটিতে আমার খুশির মুহূর্তের সাথে সামিল হয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কেউ কেউ নিশ্চয়ই নিজেদের দীঘা ঘুরে যাওয়ার মুহূর্তগুলোও মনে করছেন। কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার খুব ভালো লাগবে। আগের থেকে খুব আগে নয়, মাত্র 2 বছর আগে এসেছি, তখনের থেকে দীঘা দেখছি পরিবর্তন হয়েছে বেশ অনেকটাই। রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, কিন্তু সমুদ্রে সেই একই রকম ভিড়, একই রকম কোলাহল। দেখুন, পুরো সমুদ্র পাড় জুড়ে যেন অজস্র মানুষের বন্যা। আমি একটু নামি এবার, কুশল বিনিময় করি সমুদ্রের সাথে। অনেক দিন পর দেখা যায়, খুব ভালো লাগছে মনটা। অনেকটা সময় ধরেই মন চাইছিল একটু বদলের। প্রচুর কাজের চাপ, নতুন বাড়ি শিফটিং, প্রচুর অগোছালোকে গোছানো। এরপর এই ছোট্ট একটা ট্রিপ আমাকে আগামী 6 মাসের জন্য আবার রিচার্জ করে দেবে। চলুন তাহলে খুব মজা করে একটু স্নান করে নিই, আনন্দ করে নিই। যদিও আমি এবার 4র্থবার দীঘাতে পা রাখছি, 2বার বিয়ের আগে, 2বার বিয়ের পর। আমার এর আগের ভ্লগ ভিডিওটিতে আপনাদের দারুণ ভালোবাসা পেয়েছি। আপনারা অনেক অনেক মানুষ দেখেছেন, আমাকে শুনেছেন,
তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমুদ্রে নেমেছি তখন প্রায় দুপুর 12টা। সমুদ্র থেকে উঠেছি তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছি বেরু। লাঞ্চের সময় আর আপনাদের দেখানো হয়নি, খুব খিদে পেয়েছিল, ফোনটাও চার্জে দিয়েছিলাম। যাচ্ছি নিউ দীঘা থেকে টোটো করে দীঘা সায়েন্স সিটি। টোটো ভাড়া নিল 50 টাকা দুজনের জন্য, আর এখানে টিকিটের ধার্য মূল্য প্রতি মাথা পিছু 30 টাকা। গেটের সামনে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাচ্চাদের ছাড় আছে, আর ওই উচ্চতার বাইরে বাচ্চার মাথা বেরোলে তারও টিকিট প্রয়োজন। ঢুকেই একটা খুব সুন্দর গেট। আর বাঁ পাশের রাস্তা দিয়ে যেতে হলে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে একটা খুব সুন্দর তামার কলের স্টাইল ফোয়ারা। এইটি দেখে মাম্মা ভারী মজা পেয়েছে। আমারও জিনিসটি খুব ভালো লেগেছে। এছাড়াও ছোটোখাটো অনেক দোকান, চাইলে টুকটাক স্ন্যাক্স, চায়ের ফুড স্টলও আছে। তারপর এক বিশাল আকার হাওয়া ঘণ্টা টুংটাং টুংটাং বেজেই চলেছে। এই যে খুব সুন্দর, প্রত্যেকটা বাচ্চা ওখানে গিয়ে ভারী মজা পাচ্ছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে অজস্র ফুলের বাগান তো রয়েইছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের পার্ক, দোলনা, স্লিপার, আরও অনেক কিছু। ওই যে দেখুন আরও একটি খুব সুন্দর জলের ফোয়ারা। বাচ্চারা এত খুশি হচ্ছে সেটা দেখে। চলুন আমরা ভেতরে এসে পড়েছি। ভেতরে একটু গরম হলেও চারিদিকে দারুণ দারুণ সব জিনিস, না দেখলেই মিস করবেন। দীঘা আসলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন সায়েন্স সিটি। খুব সুন্দর সুন্দর, বাচ্চাদের ভীষণ মন আকর্ষণ করবে। শিক্ষামূলক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, ম্যাজিক্যাল কিছুই বাকি রাখেনি এখানে। ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে, একটা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এই যে গোল চাকতির মতো দেখছেন, এটা খুব সুন্দর জিনিস। এই যে ডান দিকে ঘোরালে ওয়ার্ল্ড ম্যাপটা বড় হতে থাকবে, আবার বাঁ দিকে ঘোরালে ম্যাপটা আবার ছোট হতে থাকবে। এখানে আছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, আরও বিভিন্ন রকম জিনিস। আর এই সেই টেবিল যেখানে একটা ফলের থালা রাখা আছে, যেখানে আপনার ছবি উঠবে, মুখ দেখা যাবে কিন্তু শরীর দেখা যাবে না। আমি এমন কোনো মানুষ দেখিনি যারা দীঘাতে এসেছে আর এরকম একটা ছবি তুলে রাখেনি নিজেদের স্মৃতির পাতায়। আমরা এখন ফিরে এসেছি দীঘার পাড়ের মেলাতে। এখানে এই বাচ্চাদের লাইটিং গাড়িগুলোতে এখন উনি চেপে পড়েছেন। আমি একটু মেলাটা ঘুরে নিই, আপনাদেরও একটু ঘুরে দেখাই চলুন। আজ কিছু কেনাকাটা করব না, আগামীকাল আমরা আছি এখানে,
তাই বাকি ঘোরাঘুরি বাজার কাল হবে ক্ষণ। আজ প্রচণ্ড ক্লান্ত, কিছু একটু খেয়ে ঘুম দেব। সকাল সকাল যাব মন্দারমণি। আপনারা সেটা পরের দীঘা পার্ট 2 ব্লগে দেখতে পাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভরাত্রি।